জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকক্ষণ উঠেছি, ফ্রেশ হয়ে গেছি, টুকটাক কিছু কাজও হয়ে গেছে। চা খাওয়া এখনও হয়নি, রান্নাঘরে যাব বাকি কাজ করতে। আমার হাজব্যান্ড এখন চা খাচ্ছে না, জানেন, সামনে বসে আছে। আর যা গরম পড়েছে মা বাবা সকাল সকাল স্নান করে নিয়েছে। গরমের চোটে এত গরম জল বেরোচ্ছে ওপর থেকে, পুরো ট্যাঙ্কির জল, পুরো মনে হচ্ছে ফুটন্ত গরম জল। একটু ঠান্ডা হলে যে মানে যেরকম হয়, যেরকম পজিশনের গরমটা থাকে, ঠিক সেরকম জল মনে হচ্ছে। মুখ ধুচ্ছি, সকালবেলা উঠে মুখ ধুতে পারছি না, এত গরম জল। এই যে গরম পড়েছে, কতদিন এরকমভাবে চলবে জানি না। তো যাই হোক, চলুন এখন রান্নাঘরে গিয়ে কাজগুলো সেরে ফেলি। মায়ের তো চা হয়ে গেছে, জানেন, চা একবার খাইকে। আর কালকে তো রাত্রিটা ঠিকঠাক মতো খেতে পারিনি, গরমেতে ভালো লাগছিল না। তারপরে এখানে ব্যথা করছিল, তো এখন ব্যথাটা কমেছে, মনে হয় শোয়ার দোষেই হয়েছে। তো যাই হোক, এখন গিয়ে একটু চা খাই, চা খেয়ে বাকি কাজগুলো সেরে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। আজকে রাত্রিবেলা ওই বাটি চচ্চড়ি করা হবে, বাটি চচ্চড়ি রুটি খাওয়া হবে, পটল দিয়ে আলু দিয়ে, যেমন বাটি চচ্চড়ি। আর কিছু করতে ইচ্ছা করছে না। মা তো কাহিল হয়ে পড়েছে গরমে। আমার মা একদম সহ্য করতে পারে না, আমার মতো গরম সহ্য করতে পারে না। আমার বাবা যদিও পারে, আমার মা একদম পারে না। তো ছেলে তো আন্টি আসবে, আন্টি করতে বসবে। তো চলুন আপাতত এখন এইদিকে যাওয়া যাক, আমি পরে আবার আসছি। সকাল সকাল স্নান করেছো কেন? গরমে অস্থির হয়ে গেছে, সেই জন্য সকাল সকাল বাবা মা স্নান করে নিয়েছে। আর এখানে ডাল বসিয়েছি, আজকে সব পাতলা পাতলাই খাওয়া দাওয়া হবে। ডাল, মাছ ভাজা, এই চচ্চড়ি, মাছ এখানে রয়েছে, নুন হলুদ মাখানো, এই রান্না। আর রাত্রে বাটি চচ্চড়ি। আজকে বাবা মারা যাবে না, জাতিয়েতে দিচ্ছি না, মামিরা চলে যাবে আজকে। মামার ছেলে ছুটি নিয়েছে আজকে। তো যাই হোক, চলুন এইগুলো করি। আমি এখনও চাটা খাইনি, চা খাবো। তো চলুন, দুধ জল দেওয়া হয়ে গেছে, এখানে সিটি করে গেছে। আর এখানে সব মাখানো হয়ে গেছে, পটল কুমড়ো ভাজা। আর দুধ মোটামুটি হয়ে গেছে, ছেলের আন্টি চলে এসছে। চলুন, এই যে চা নিয়ে বসেছি, চাটা খাই। চাটা খেয়ে নিয়ে তারপরে যাবো। আর ভালো লাগছে না, খিদে পেয়েছে বড্ড জোর। এখন 8:30 বাজে। তো চলুন, মাসি এসে যাবে। মাসি কখন আসবে জানি না, মাসিকে তো তাড়াতাড়ি আসতে বলা হয়েছে। ঠিক আছে, আমি পরে আসছি। এই তো আমার মা ক্যামেরা দেখলে ইয়ে করে। এই যে ডাল হয়ে আছে এদিকে, আর এইদিকে মোটামুটি সব হয়ে এসছে। আর তেল বসিয়ে দিয়েছি, ভাতটা পরে বসাবো। আগে রান্নাগুলো সেরে নিই, মাসি চলে এসছে। তো আগে মাছটা ভাজবো, মাছটা ভেজে নিয়ে এইগুলো ভাজবো, ভাজার পর চচ্চড়িটা করবো। মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছ ভাজাগুলো হচ্ছে। তো আর মাছ ভাজা বাকি আছে। কুমড়ো ভাজতে দিয়ে দিলাম, কুমড়োটা ভাজা হলে পটলটা ভাজবো, তারপর এটা করলেই হয়ে যাবে। আর ভাতটা একটু পরে বসাচ্ছি, মাসি কাজ করবে যেহেতু, মাসিকে আগে ছেড়ে দেবো। আর ভাজাগুলো করে চচ্চড়িটা না হয় পরে বসাবো, তখনই একের সাথে ভাত বসিয়ে দেবো। মানে একসাথে তো করা সম্ভব না, টাইম 9টা 5 বাজে। মাসি করে নিক, চলুক ততক্ষণ এটা করি। পটল ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে, আর এখানে কুমড়ো ভাজাও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে, ওই তেলের মধ্যেই করে নেওয়া হচ্ছে ভাজাটা। এটা মা করবে, মানে আমার মশলা দিয়ে যাবে, আমি নামাবো। মশলা বলতে গেলে শুধু একটু হলুদ গুঁড়ো করবে, জিরে গুঁড়ো মনে হয় না, জিরে না দিলেও চলবে, আর আদা বাটা, ব্যাস এটা হলেই হয়ে যাবে। জল দিয়ে দিয়েছে, নুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করা হচ্ছে একটা। আদা বাটা দিচ্ছি, হলুদ, ওকে জিরে না, হ্যাঁ একটু লঙ্কা দিয়ে, লঙ্কা দেবে একটু দিলাম, তাহলে লঙ্কা গুঁড়ো অল্প দেবে। ঠিক আছে, কেউ কিছু দেয়। এই যে এখানে ঢাকা দেওয়া হয়ে গেছে এটা, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো চলুন এটা হোক, ততক্ষণ এটা শুকিয়ে যাবে, তারপরে নামাবো। এই যে চিনি দিয়ে দিয়েছে অল্প করে, কালারটা দেখেছেন, যা স্বাদ হয়। হ্যাঁ কি বলছো? চিংড়ি মাছ, ও, এর মধ্যে চিংড়ি মাছ দেয়, এরকমভাবেই হবে একদম সেম। এই যে আটা দিয়ে দিয়েছে একটু, আর ওখানে ঘি আছে, ঘি দেওয়া হচ্ছে, ব্যাস রান্না কমপ্লিট। ভাতটা হলেই পরে। তরমুজটা গতকাল অর্ধেক কাটা হয়েছিল, তো আজকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, জায়গা ছিল না বলে পুরো বরফ হয়ে গেছে। তো বেশ ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লেগেছে, তো ভাবলাম সবাই আছে তো কেটে ফেলি, নাহলে নষ্ট হয়ে যাবে। আমার বাবা মারা মনে হয় আগামীকাল চলে যাবে, আর আজকে তো মামিরা চলে যাচ্ছে। তো
তো আজকেই চলে যেত আমার বাবা মা, তো আমি তো বারণ করেছি যেতে, তাই যাচ্ছে না। আমার মা এই গরমটা সহ্য করতে পারছে না। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি গরমটা বলতে গেলে বলুন তো কি, আমাদের যে ট্যাঙ্কির জলটা এত পরিমাণে গরম হয়ে যাচ্ছে, আমার মা হাত মুখ ধুয়ে বলুন সব কিছুতে মায়ের প্রবলেম হচ্ছে। তো আমার মাকে বললাম না, বাপের বাড়িতে আমাদের এত গরমটা নয়, যেহেতু পুরোনো দিনের ফ্ল্যাট তো বেশ মোটা মোটা দেওয়াল, এতটা অসুবিধা হয় না। তো তাই জন্য বাবা মা কালকে চলে যাবে। তো এখানে কাটাও হয়ে গেছে, এবার ভালো সবাই আমরা খেয়েও নিলাম। হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়েছি তরকারি, নিরামিষ তরকারি, পটল ভাজা, কুমড়ো ভাজা আর মাছ ভাজা। ভালো আছে, খেয়ে নিক। আমি যাবো এখন স্নান করতে। ছেলে স্নান হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, সব পরিষ্কারও হয়ে গেছে। সবাইকে খেতে দিতে চলে এসেছি। বাবারটা আগে বেড়ে দিলাম, বাবাকে খেতে দিয়ে দিই। 1টা বাজে, আমার বাবা একটু তাড়াতাড়ি খায়। তো চলুন বাবাকে খেতে দিয়ে তারপরে আমরা খাবো পরে। কেমন খেলি দুপুরে? আরেকজনকে দেখুন কি আজকে কি বই দেখবি? আজকে দেখবো হচ্ছে আমরা নতুন একটা বই, কনজিউরিং 4। ব্যাস, এটা রিলিজ হলো না, তুই আগে দেখে ফেলবি? কি রে, রিলিজ হলো না, তুই আগে দেখে নিবি? কি করে দেখবি? হ্যাঁ, কি বলে? ভালো, চ শুয়ে পড়, আন্টি আসবে। হ্যাঁ, চলে তো যাবে, তো কি হবে? তুই যা তাহলে শুভ বাড়িতে থাকতে যা, পরে যাবি। কতদিন হয়ে গেছে যাস না। ওলে বাবা, ঠিক আছে। এখন বাজে 2:10, কিন্তু এখনও ইভিনিং হয়নি, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, এখনও আফটারনুনই রয়েছে। তো খাওয়া দাওয়া বেশ আজকে খুব ভালো খেয়েছি, কালকের থেকেও মনে হয় আজকে ভালো খেয়েছি। ডাল, নিরামিষ তরকারি, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, এত ভালো খেয়েছি কি বলবো, লেবু দিয়ে খুব ভালো খেয়েছি। আজকে সব রান্না বলতে গেলে আমিই করেছি, শুধু চচ্চড়িটা মাকে জাস্ট করালাম, কারণ কি মার হাতে চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো নিজে তো করে সবসময় খাই, জাস্ট মা একটু মশলা টশলাগুলো দিয়ে গেছিলো, বাকিটা আমি করেই নামিয়েছি। খুব ভালো হয়েছে চচ্চড়িটা, কিন্তু চচ্চড়িটা একটা কী বলতো, ডাটা এত বেশি হয়ে গেছে, এমনি যে আলু বেগুন সবগুলো রয়েছে সেগুলো পুরো একদম ঘেটে গেছে, মনে হচ্ছে যেন ডাটার চচ্চড়ি হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো। আমার হাজব্যান্ড তো ডাটার চচ্চড়ি খায় না, তাও বেছে বেছে ওকে একটুখানি সবজি দিলাম, যতটুকু পাওয়া গেছে, পাওয়া তো যায়নি, অল্প অল্প যতটুকু পেয়েছি। তাই জন্য বলছে আজকে এত কম, আলাম ডাটা খেলে খাও, এত ডাটা দেবো, কিন্তু ও বললো যে না, আমি ডাটা খাই না। তো এই জন্যই রান্না করতে পারি না, নাহলে সুরেশ্বর ডাটা, যে ডাটা তো একটু কমারে বাবা, তো সেই জন্য আমি তো করতে পারি না, আমার হাজব্যান্ড খায় না বলে, আমি মা আসলেই করা হয়। তো ঠিক আছে, চলুন। বিকেলবেলা আজকে পড়ানো আছে, আমার ছেলেরও পড়া আছে। ছেলের আন্টি ফোন করে বললো, ছেলের আন্টি যেমন 8টায় আসে সেরকমই আসবে, 4টে সাড়ে 4টে আসবে না। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে বিকেলে আসছি। মামিরা চলে যাবে আজকে, তো মনটাতে একটু খারাপ লাগছে, তো চলুন পরে আসছি। আবার মামি বললো একটু চা খাবে, তো মামিরা তো চলে যাবে, তো তার জন্য একটু চা করে দিলাম। আমার মা খাবে না গরমেতে, তো ক্যামেরাটা এদিকে সেট করে করছি। বাবারা ওখানে রয়েছে, তাই একটু রেড ভয়েস দিতে পারিনি, তো আমি পরে ভয়েস দিলাম। তো এখানে চা পাতাও দিয়ে দিয়েছি, চা গ্রিন টি খেলো না, চাই খেলো, তো হয়ে গেছে। আর ছেলে এইদিকে জল ভরছে, মাদের জল শেষ হয়ে গেছে ওইদিকে ফ্ল্যাটের, তার জন্য জল ভরে দিচ্ছে। তো দুজনের চা রেডি, তো বিস্কুট দিয়ে জল ভরছে আমার ছেলে। তো চলুন, এবার চলে গেলাম হচ্ছে রান্না করতে। রাত্রিরে রান্না তো কিছু করা হয়নি গরমেতে, তো কী করবো, বাটি চচ্চড়ি বসিয়ে দিলাম। বাটি চচ্চড়ি আজকে ইন্ডাকশান কুকারে বসিয়েছি, তো ওই প্রথমবার ইন্ডাকশান কুকারে আমি বাটি চচ্চড়ি বসিয়েছি, যেহেতু আমার জায়গাটা ছোট হয়ে গেছে, এই বড়টা জায়গা স্টিলের ছিল, তাই তো মোটামুটি হয়েও গেছে। আমি আবার এসো মাঝে মধ্যে, শুধু এইগুলো নিয়ে এসো। আর এ তো পাত্তা পাওয়া যায়নি, অনেক দিন পর পাত্তা পেলাম, আবার আসিস বুঝলি। ঠিক, আজকে এসছি। খাবার পরোটা আর এই আলুর তরকারি, এটা আমার বাবার আর আমার ভাইয়ের, মায়ের আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে। 9:20 বাজে, ছেলে পড়ছে, আমার হাজব্যান্ড এখনও আসেনি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি পরে আসছি। তো আমি পরে খাবো, যেহেতু আমি ঠান্ডা ঠান্ডা আম খেতে পছন্দ করি, তাই পরে কাটবো। এটা আমি বাবা মা ভাইকে দিয়ে দিচ্ছি। মন খারাপ লাগছে শুভ মামার জন্য? আর কালকেও তো টিটলে বাবা চলে যাবে, মন খারাপ লাগছে? তুই কতবার বললি থাকার কথা, হ্যাঁ? আর রাত্রিরে কেমন খেলি বল? ভালো, ওরে বাবা। তো মোটামুটি খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে, আর আমও খেলাম। আমটা আমার হাজব্যান্ড এতগুলো আমের মধ্যে আজকে খেলো। আম কেমন লাগলো? আমটা মিষ্টি ছিল?
বৃষ্টি ছিল, দেখাতে পাচ্ছি না, খালি গায়ে হয়ে বসে রয়েছে তার গরমে। তাও এখন একটু আগে ঝড় বৃষ্টি হয়েছে, একটু মানে একটু কম হয়েছে তা আগের তুলনায়, কিন্তু একটু হলে মনে হয় ভালো হতো বৃষ্টিটা। এই যা গরম পড়েছে না, মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি গরমে। এসি চালিয়ে চালিয়ে রয়েছি, বিলটা যে কত আসবে আমি শুধু এইটা ভাবছি যে পরের মাসে কত বিল আসবে। মানে দুটো ঘরেই চালাতে হচ্ছে, কিছু করার নেই, মানে থাকা যাচ্ছে না, সত্যি কথা থাকা যাচ্ছে না। মানে বাইরে বেরোচ্ছি মনে হচ্ছে যেন লু ছুটছে, লু। তো যাই হোক, দেখা যাক কী আর করা যাবে, এই দুটো তিনটে মাস কষ্ট করতেই হবে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।